আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের দিন সকাল 7টায় আমি উঠে পড়েছিলাম, আর উঠে দেখো বাইরের ওয়েদারটা। পরে 7:30টায় 5 মিনিট বৃষ্টি হয়েছিল, আবার বৃষ্টি থেমেই গিয়েছিল। পরে সারাদিন ভালোই ছিল। আমি ঘুম থেকে উঠে ঈদের গোসল করে ঈদের ড্রেসটা পরে নিলাম। ঈদের ড্রেস পরে আমি চলে গেলাম কিচেনে, গিয়ে দেখো একটু সেমাই খেলাম। ঈদের দিন সকালে তো সেমাই না খেলে হবেই না। আর উপরে দেখো গরু দুধ দিয়ে খাচ্ছিলাম, আমি এভাবেই খাই। তারপরে একটু বাইরে গিয়েছিলাম একটু পিক তোলার জন্য। বাইরে থেকে এসে দেখি গরু কাটা হয়ে গেছে। গরু কাটার ভিডিও আমি করিনি, কারণ আমার খুব ভয় হয়। তারপরে দেখো মাংসগুলা বসিয়ে দিচ্ছে আমাদের ঘরের জন্য, রান্নার জন্য। তারপরে আমাদের প্রতি বছর মাংস রান্না করে দিদা, মানে আমার দাদু। আমার আম্মু রান্না করে না, কারণ ঈদের দিন আমার দিদার হাতে রান্নাটা বেস্ট হয়। মানে প্রতি বছর এই দিদার হাতে রান্না খাওয়ার জন্য আমরা অপেক্ষা করি। ফার্স্টে ঘরের চুলায় বসিয়েছিল, কিন্তু হয়নি। ঘরের চুলায় এত বড় ডেক, তার জন্য বাইরের চুলায় আগুন ধরিয়ে বসিয়েছে। আর এই আগুন ধরাতে যে কত কাঠ পোড়াতে হয়েছিল। পরে আমি একটু মিষ্টি খেয়েছিলাম, অনেক খিদে পেয়েছিল। আর তারপরে দেখো আবার বাইরে গেলাম, গিয়ে দেখো মাংসগুলো হচ্ছে। আর দেখো মাংসটা কতটা রান্না করা হয়ে গেছে। তারপরে মাংস নামিয়ে নিল। আমাদের খেতে খেতে তো 3:30 বেজে গিয়েছিল। তারপরে ঘরের ভাত নেওয়া হয়েছে, আর খুব খিদে পেয়ে গেছিলো। আর পোলাও মাংস ছিল, আম্মুকে বলেছিলাম পোলাও খাবো, সাথে সালাদ, লেবু, কাঁচা নাগাম। খেয়ে দিয়ে বিকেলে আমি সবকিছু খুলে ফেললাম, খুলে একটু ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে 9টার দিকে ফিনেটা খেয়েছি, রাতে আর কিছু খাইনি।